ছদ্মবেশ ধরে পুলিশের কেবিনে ঢুকে আদ্রিতের ফোনটা উদ্ধার করার প্ল্যান করল শুভ। ফোনের ভেতর সমস্ত ফুটেজ আছে, যেটা দেখলে জজ সাহেব নির্দোষ প্রমাণ করবে আদ্রিতকে। আদালত থেকে বের হয়ে ফোনের সমস্ত ভিডিও ফুটেজ আছে সেটা শুভলক্ষ্মীকে বলে দিল আদ্রিত। অবাক হয়ে যায় শুভ। এমনটাই আজকের পর্বের রিভিউতে দেখা যাবে। বিপক্ষের উকিল যখন আদ্রিতকে মেন্টাল প্রমাণ করতে চায়, আর তখনই শুভপক্ষের উকিল বলে ওনার কোনো মেন্টাল প্রবলেম নাই, কোনোভাবেই উনি এসবের সঙ্গে জড়িত নয়। আর তখনই মোহনার পক্ষের উকিল বলে, হ্যাঁ, না না, আপনারা তাহলে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, আমি বলছি উনি একজন মানসিক রোগী ছিলেন। আর তখনই জজ সাহেব বলে মধ্যাহ্নভোজের বিরতির পর এই কেসের রায় দেওয়া হবে। এদিকে আদ্রিতের বাবা রূপককে বলে, এই রূপক, চল, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? শুভ, এখানে এখানে নেই, চল আমরা একবার মিস্টার সেনের সঙ্গে কথা বলি। তারপর তো আদ্রিতের বাবা কথা বলতে যায়। কেসের রায় যে কোন দিকে ঘুরবে কিছুতেই বুঝতে পারছি না। এদিকে শুভলক্ষ্মী দেখতে পায় স্বপ্না কোথাও একটা দ্রুত বের হয়ে যাচ্ছে। শুভ বলে, কি ব্যাপার স্বপ্না, এত দ্রুত কোথায় যাচ্ছে? আমাকে দেখতেই হবে। এই বলে স্বপ্নাকে ফলো করছে শুভ। এদিকে আদ্রিতের বাড়িতে পাড়া প্রতিবেশী আদ্রিতের খবর নিতে আসলে ডোনা বাজে বাজে কথা বলে শুভর নামে, আর শুভর বদনাম করছিল। আর তখনই পিসিমা চলে আসে। পিসিমা ডোনার মুখে এসব কথা শুনে প্রচণ্ড রেগে যায়। এরপর পাড়া প্রতিবেশীদেরকে প্রচণ্ড শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পাড়া প্রতিবেশী যখন বাড়ি থেকে বের হয়ে যায়, পিসিমা তখন ডোনার কাছে এসে বলে, উপর দিকে থুতু ফেললে না, থুতুটা নিজের গায়ে এসেই পড়ে। তুমি কেমন মেয়ে ছেলে গো? বাইরের লোকের সামনে, পাড়া প্রতিবাসীর সামনে তুমি নিজের জায়ের নিন্দা করছো? তুমি পারো বটে। এই বলে ডোনাকে উচিত শিক্ষা দেয় পিসিমা। ওদিকে স্বপ্না ফোনে কারো সঙ্গে একটা কথা বলছে। শুভলক্ষ্মী স্বপ্নাকে ফলো করতে করতে স্বপ্নার কাছাকাছি চলে আসে, আর এসেই দেখতে পায় স্বপ্না কারো সঙ্গে ফোন একটা কথা বলছে। শুভ বলে, কে, কার সঙ্গে কথা বলছে স্বপ্না, আমাকে জানতেই হবে। এদিকে স্বপ্না কাউকে একটা বলছে যে আমি তো ওকে বাঁচানোর জন্যই বলেছি, বাঁচানোর জন্যই করছি যা করার, তাই আমাকে এখন আমার লক্ষ্যে স্থির থাকতে হবে। এদিকে স্বপ্না একজন উকিলের সঙ্গে কথা বলে, সেটাও শুভলক্ষ্মী দেখে নেয়। স্বপ্না বুঝতে পারে যে শুভলক্ষ্মী ফলো করছে, আর তখনই স্বপ্না পিছনের দিকে ঘুরে তাকায়, কিন্তু শুভলক্ষ্মীকে দেখতে পায় না, সেখান থেকে চলে যায়। এদিকে শুভলক্ষ্মীর ফোনটা বেজে উঠেছে, আর তখনই একটা বাচ্চা এসে বলে, এই যে দিদি, তোমার ফোনটা তো বাজছে, আর তোমার মুখোশটা অনেক সুন্দর। স্বপ্নার কাছ থেকে নিজেকে লুকোতে মুখোশ পরল শুভলক্ষ্মী। এরপর স্বপ্না চলে গেলেই শুভলক্ষ্মী মনে মনে বলে, এবার মনে হচ্ছে এই রহস্যটা ভেদ করতে হবে। স্বপ্না কার সঙ্গে কথা বলছে সেটা ভেদ করতে পারলেই মনে হচ্ছে সবকিছু প্রমাণ করতে পারবো। এদিকে শিবন্তিনী বলে, হ্যাঁ ডোনা, তোরা এমন কেন? হ্যাঁ, তোরা বাইরের লোকের সামনে শুভর নিন্দে মন্দ করছিস। আমি ওকে যাই বকাবকি করি না কেন, তা তো আমি বাইরের লোকের সামনে করি না, শুভর কিছু বলি না। তাই পূরবী বলে, দিদি ভাই, তুমি তো ওকে অনেক গালমন্দ করেছো, এখন ডোনার দোষ দিচ্ছ কেন? তখন শিবন্তিনী বলে, আমি ওর শাশুড়ি, আমি ওর মা, আমি ওকে যা ইচ্ছে বলতে পারি, তাই বলে আমি বাইরের লোকের সামনে এসব বলবো? এদিকে ডোনা বলছে, ছি, তোমাদের লজ্জা নেই তাই না? এখনো তোমরা শুভদির উপর ভরসা করে বসে আছো? আমি তোমাদের বলছি, শুভদি এত বড় বড় কথা যে আদ্রিতকে ছাড়িয়ে নিয়ে আসবে। আমি তোমাদের বলছি, তোমার ছেলেকে না জেল থেকে কেউ ছাড়াতে পারবে না। উল্টো শুভদির জন্যই তোমার ছেলে আরো বেশি ফেঁসে যাবে। কেউ বাঁচাতে পারবে না তোমার ছেলেকে। রাখলাম এই বলে ডোনা সেখান থেকে চলে যায়। ডোনার কথা শুনে মাথা ঘুরে যেতে লাগে শিবন্তিনীর। শিবন্তিনী বলে, ও এসব কি বলছে, কি বলছে? আর তখনই পিসিমা বলে, তুমি এত কেন চিন্তা করছো বলো তো? আমাদের বাড়ির লক্ষ্মী আছে তো, ও কিছুতেই ওর স্বামীর ক্ষতি হতে দেবে না। তুমি ওর উপর ভরসা রাখো, দেখবে ও নিজের স্বামীকে ঠিক বাঁচিয়ে নিয়ে আসবে, যেভাবে আমার কাছ থেকে চাবিটা হাসিল করেছে। ও মেয়ে আবার তা না পারে নাকি? ও সব কিছুই পারবে, তুমি একটু ভরসা রাখো। আর তখনই শিবন্তিনী বলে, সেটাই যেন হয় পিসিমা, সেটাই যেন হয়। এদিকে শুভলক্ষ্মী কিছু একটা নিয়ে কারো সঙ্গে কথা বলছে। মশলার একটা বড় অর্ডার এসেছে। আর তখনই সৌমিত এসে বলে, এই শুভদি, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস?
চল, কোর্টের সময় হয়ে গেছে তো। শুভ বলে, জানিস, বড় একটা মশলার অর্ডার এসেছে, এটা আমাকে যেভাবেই হোক ধরতে হবে। আর তখনই সৌমিত বলে, এই পরিস্থিতিতে তুই পারবি শুভদি? শুভ বলে, পারতেই হবে আমাকে, যেভাবেই হোক আমাকে এই কাজটা নিতেই হবে। দাঁড়া, আমি একবার কথা বলছি। আর তখনই সৌমিত মনে মনে বলে, সত্যি শুভদি, তুই পারিস, সব কিছুই পারিস। এরকম পরিস্থিতির ভেতরে তোর সবার কথা মাথায় আছে, পরিবারের ব্যবসার কথা মাথায় আছে, তুই বলেই সম্ভব, অন্য কেউ পারতো না রে। এদিকে শুভলক্ষ্মী মশলার বড় অর্ডারটা নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় আদ্রিতের বাবা কাকুরা মিস্টার সেনের সঙ্গে কথা বলছে, উকিলের সঙ্গে কথা বলছে। উকিল বলে, ওই ফোনটা আমাদেরকে এনে দিন, তাহলে সবকিছু আমরা প্রমাণ করতে পারবো। আর তখনই শুভলক্ষ্মী চলে আসে। শুভলক্ষ্মী এসে বলে, বাবা, বাবা, তোমরা এই লোকটার সামনে এত ইম্পর্ট্যান্ট কথা বলছো, আমি তো ভাবতেই পারছি না তোমরা এই কাজটা কি করে করতে পারলে। তোমরা কি সব কিছু ভুলে গেলে? এই লোকটার জন্য আমরা নিউ ইয়র্কের থেকে পথে বসে কলকাতায় এসেছি, আর সেই লোকটাকে এত কিছু করলো, তোমরা সেই লোকটার সঙ্গে কথা বলছো কি করে? একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? কি বলছো তোমরা? আর তখনই মোহনা বলে, এই শুভলক্ষ্মী, একদম ওভার অ্যাক্টিং করবে না। এই প্রথমবারের কোনো ব্যাপারে তোমার আর আমার দুজনের উদ্দেশ্য কিন্তু একটাই, সেই জন্যই আমি এই কাজটা দাদাকে করতে বলেছি। আমি তোমাদের ক্ষতি করতে পারি, তোমার ক্ষতি করতে পারি, কিন্তু আমি আমার আয়ানের কোনো ক্ষতি করতে পারি না। আমি আমার আয়ানকে বের করতে যা ইচ্ছা করতে পারি, সেজন্য আমি দাদাকে বলেছিলাম তোমাদেরকে হেল্প করতে। শুভ বলে, তোমরা কি করে ভাবলে যে তোমাদের হেল্প আমরা গ্রহণ করব? কিছুতেই না। তোমরা দুই ভাই বোন না, সাপের চেয়েও বিষাক্ত, তোমাদেরকে বিশ্বাস করা যায় না। আর তখনই আকাশ বলে, শুনুন শুভলক্ষ্মী, আপনি আমাদের হেল্প শুভলক্ষ্মী আপনি আমাদের হেল্প গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এখানে আদ্রিতকে বাঁচাতে এসেছি। এখন আপনি যদি আমাদের সঙ্গে একমত থাকেন তবে আমাদের সঙ্গে হাত মেলাতে পারেন, অন্যথায় আপনি যা ইচ্ছা করতে পারেন। এছাড়া তো শহরের কোনো উকিল আপনাদের কেসটা নিচ্ছিল না। উনি আমার পরিচিত, খুবই অভিজ্ঞ, সেই জন্য আমি আদ্রিতের বাবাকে ওনার সঙ্গে পরামর্শ করতে বলি। আর তখনই শুভলক্ষ্মী বলে, না, এটা কিছুতেই হতে পারে না, আমি এটা কিছুতেই মানব না। এই বলে শুভলক্ষ্মী সেখান থেকে বের হয়ে যায়। আদ্রিতের বাবা শুভলক্ষ্মীর পেছন পেছন ছুটে এসে বলে, মারে, তুই আমাকে ক্ষমা করে দে, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো উপায় নেই। এখন এই উকিলকে নিয়ে আমাদের কাজটা সারতে হবে। শুভ বলে, না, কিছুতেই না। শুভ কিছুতেই রাজি হচ্ছিল না। এদিকে আকাশের সেই উকিল বলে, আমার কিন্তু উদ্দেশ্য একটাই, আদ্রিত শাস্তি পাবে। সেটা কিভাবে পাবে সেটার ব্যবস্থা আপনি করবেন। আর তখনই উকিল বলে, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আকাশ সেনগুপ্ত, এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, ওই উকিলকে কেসটা লড়তে দে। শুভ তখন মাথা নত হয়ে যায় আর বলে, আমারই ভুল হয়েছে বাবা, তুমি কেন হাত জোর করছো, তুমি কেন ক্ষমা চাইছো? আমি হয়তো বা তোমার মনের ব্যাপারটা বুঝতে পারিনি। ঠিক আছে, তুমি যেটা চাইবে সেটাই হবে। আর তখনই আদ্রিতের বাবা খুশি হয়ে যায়, বলে, তোকে প্রথমে বিষয়টি জানাইনি, তুই আমাকে ক্ষমা করে দিস। এই বলে আদ্রিতের বাবা সেখান থেকে চলে যায়। শুভলক্ষ্মী তখন মনে মনে বলে, এই লোকটা এই উকিলটা হচ্ছে মোহনার ভাইয়ের পরিচিত, উনি ঠিক, তার এর ভেতর কিছু একটা গন্ডগোল আছে। আমি বাবাকে যতই কথা দেই না কেন, আমার মন থেকে কিছুতেই সন্দেহটা কাটবে না। ওদের উকিল কোনো একটা ঘাপলা আছে, আর সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। এত সহজে ওই উকিলকে আমি বিশ্বাস করব না, আমি কিছুতেই বিশ্বাস করব না। এদিকে শুভলক্ষ্মী যখন দেখা করতে যায় আদ্রিতের সঙ্গে, দেখতে পায় আদ্রিতকে মেরে একদম শরীর থেকে ব্লাড বের করে ফেলেছে। আর তখনই শুভলক্ষ্মী কাঁদতে কাঁদতে বলে, এই অবস্থা কি করে হলো, কে করলো? আর তখনই সেই অফিসারকে বলে, কেন, কে করেছে বুঝতে পারছো না? থানায় আসলে নিশ্চয়ই আপ্যায়ন করবে না? আর তখনই শুভলক্ষ্মী অফিসারকে দেখে বলে, অফিসার, আপনি আপনি আমার আদিকে এভাবে মেরেছেন? আর তখনই অফিসার বলে, ও আচ্ছা, আপনি, দেখি এখন আমাকে ভুলেননি, এখনও মনে রেখেছেন। যাক, ভালোই হলো, আপনি আমাকে মনে রেখেছেন। তো আপনার স্বামীর একটু খাতির যত্ন করলাম এদিকে, আর এছাড়া আর কিছুই না।
এখনো তো শুরু করিনি। এদিকে আদ্রিতকে যখন বাহিরে নিয়ে যাওয়া হয়, আদ্রিত তখন শুভকে বলে, শুভ, তুমি যেভাবেই হোক আমার ফোনটা উদ্ধার করো। ওই ফোনের ভেতর আছে সমস্ত ফুটেজ যেটা দেখলে আমি নির্দোষ প্রমাণ হব। কিন্তু ওই উকিল তো কোনোভাবেই সেই ফোনের ব্যাপারটা বলছে না। আমি তোমাকে বিশ্বাস করি শুভ, আমি জানি তুমি ওই ফোনটা উদ্ধার করবে এবং আমাকে নির্দোষ প্রমাণ করবে, এখান থেকে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি শুভ। শুভ তখন আদ্রিতের কথা শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, ফোনটা কি উদ্ধার করতে পারবে শুভলক্ষ্মী? অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।